বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার অন্তরস্থল হইতে শ্রদ্ধার সাথে স্মরণ করছি দেশপ্রেমিক বাংলার মহানায়ক ও স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু জাতির জনক শেখ মুজিবুর রহমানকে। আমি আরও শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির চার নেতা এবং বাংলাদেশের সকল দেশপ্রেমিক বীর মুক্তিযোদ্ধাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। তবে কীর্তিমানের মৃত্যু নেই। আমি দেখিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, তবে আমি দেখেছি তার মাকে। তিনি আমাদের মা, জনতার মা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমার বাবা একজন দেশপ্রেমিক বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি বঙ্গবন্ধুর ডাকে পাক হানাদারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং স্বাধীনতার খুশিতে খুশি হয়েছিলেন। আমি তারই সন্তান, বাংলাদেশ পুলিশ বাহিনীর একজন গর্বিত সদস্য। আমি দেশপ্রেমের কাজ করতে গিয়ে আমি শরীরে অঙ্গ হারিয়েছি। আমি বলতে চাই বাংলাদেশ পুলিশ মুক্তিযোদ্ধাদের কিছু ইতিহাস। 1971 সালে 25শে মার্চ পাক বাহিনীর বিরুদ্ধে অস্ত্র ধরতে গিয়ে রাজারবাগ পুলিশ লাইন্স পাগলা ঘণ্টা বাজিয়েছিলেন বাংলাদেশ পুলিশ বাহিনীর কনস্টেবলরা। রাজারবাগ অস্ত্রাগারের তালা ভেঙে যুদ্ধের জন্য অস্ত্র বিলি করেছিলেন কনস্টেবলরা। 1971 সালে 537 জন কনস্টেবল যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। বঙ্গবন্ধুর ডাকে প্রথম প্রতিরোধে যুদ্ধ শহীদ হয়েছিলেন কনস্টেবলরা। বেতার যন্ত্র দিয়ে একটি বার্তা প্রচার করেছিলেন, বেস্ট ফর অল স্টেশন ফ্রম ইস্ট পাকিস্তান পুলিশ। I say again, best for all station for East Pakistan Police. Very important message for you. Keep listening us. We are already under attack by the Pak army. Try to save you safe over and out. বাংলাদেশ স্বাধীন করার পেছনে সবচেয়ে বড় অবদান রেখেছেন বাংলাদেশ পুলিশ কনস্টেবল মুক্তিযোদ্ধারা। অথচ সে রাতে যদি পুলিশ কনস্টেবলরা সশস্ত্র প্রতিরোধ গড়ে না তুলত, পূর্ব পাকিস্তানের ইতিহাস অন্যরকম হতো। বাংলাদেশের নামে কোনো দেশের অস্তিত্ব থাকত না। 26শে মার্চ 1971 সাল পাক বাহিনীর সাংবাদিক সম্মেলন হতো। সে সম্মেলন হতো, বঙ্গবন্ধুর ডাকে কেউ সাড়া দেয়নি। পূর্ব পাকিস্তানের কেউ স্বাধীনতা চায় না। বঙ্গবন্ধুকে দেশদ্রোহী আখ্যা দিয়ে ফাঁসির কার্যকর হতো পশ্চিম পাকিস্তানে। যারা সে সময় রাজাকার আলবদর ছিল, তারা হতো পূর্ব পাকিস্তানের শ্রেষ্ঠ সন্তান। মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হতো। সে মামলায় শাস্তি হতো মৃত্যুদণ্ড। সবচেয়ে বেশি শাস্তি হতো অগণিত পুলিশ কনস্টেবল মুক্তিযোদ্ধাদের। অথচ ভুলে যাই আমরা কনস্টেবলদের কথা। তাদেরকে আপনারা দেখেন নিম্ন চোখে, যাদের কারণে আপনারা ইজ্জত পান, সম্মান পান, তাদের কেন অবহেলা চোখে দেখবেন? আজ যারা দেশকে ভালোবাসে তারাই পুলিশ কনস্টেবল আসে। বলে যাবেন না, যত ধরনের কষ্ট আছে একমাত্র পুলিশ কনস্টেবলরাই ভোগ করে। আপনার মতো এসি রুমে বসে বসে শান্তি ভোগ করে না। বাংলাদেশের পুলিশ কনস্টেবল আছে ইতিহাসের বেশিরভাগ পাতায়। তাদের নাম লেখা আছে সকল ভালো মানুষের হৃদয়ে। সর্বশেষ কিছু কথা বলতে চাই, ভুল হলে ক্ষমার চোখে দেখবেন। মাননীয় পুলিশ সুপার নারায়ণগঞ্জ জাহিদুল আলম স্যার, আপনি বলেছেন যে মা বাবার অবাধ্য ছেলে মেয়েরাই খারাপ, তারাই পুলিশ আসে এবং এমপি মন্ত্রী ডিসি উদ্বোধন কর্তৃপক্ষ ঘুষ দিয়ে চাকরিতে ভর্তি করানো হয়। আপনি ভালো করে জানেন যে কোনো পুলিশ সদস্য বাহিনীর নামে বদনাম করা যাবে না, আইনগত দণ্ডনীয় অপরাধ। আপনি আইনের লোক হয়েও বেআইনি কাজ করেছেন। আপনি আরও বলেছেন যে ডিসি এসপিদেরকে ঘুষ দিয়ে পুলিশে ভর্তি করানো হয়, এটা দণ্ডবিধি 171 ধারায় ঘুষ খাওয়ার অপরাধ। এবং আরও বলেছেন এমপি মন্ত্রী ধরে পুলিশে ভর্তি করানো হয়, যা মানহানি অপরাধ 499 নং দণ্ডবিধিতে বলা আছে।
পিআরবি এবং পুলিশ আইনে স্পষ্টভাবে বলা আছে কারা প্রকৃত লোক পুলিশে ভর্তি করানো যাবে না। আপনি পুলিশ কনস্টেবল নয়, পুরো ডিপার্টমেন্টের ভাবমূর্তি নষ্ট করেছেন। আজকে বাংলাদেশ চিরজীবী হোক। ভালো থাকবেন সবাই। আমার ভুল হলে মাফ করবেন। বাই বাই।